আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ইনফরমেশন দিচ্ছি। আমরা দুনিয়াতে কে না কল্যাণ পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে যে বান্দা তোমরা কল্যাণের জন্য আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বান্দার জন্য এই দোয়াটা তুলে ধরেছেন। তো আমরা যদি কল্যাণ পেতে চাই, রমাদানে এমন একটি আমল আছে যে আমলটি করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষ কল্যাণের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করবে। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে, বুখারী শরীফের 1957 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। রাসূলুল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের ভেতরে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তাড়াতাড়ি ইফতারি করবে। অর্থাৎ আমরা অনেকেই এমন আছি ইফতারের সময় হয়ে যাওয়ার পরও অনেকে আছে না আরেকটু বিলম্ব করে, 1 মিনিট পরে খাবো নি, মনে হয় ঘড়িতে সমস্যা আছে, আজকে মনে হয় হুজুর তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছে, এইরকম অনেকগুলো অজুহাত আমাদের ভেতরে আছে। তখন আমরা অনেকেই সময় হওয়ার পরও বিলম্বে ইফতার করে। রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে মুসলমানের কাজ নয়, এটা ইহুদিদের কাজ। ইহুদিরা ইফতার করতে দেরিতে, আর মুমিনেরা মুসলমানরা ইফতার করবে তাড়াতাড়ি। রাসূলুল্লাহ বলেছেন যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত সে কল্যাণের ভেতরে থাকবে। এই জন্য সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার যে হাতে ঘড়ি আছে, অনেকে আছেন মসজিদের মাইকের আজান শোনার জন্য বসে থাকেন, না, আপনার কাছে ক্যালেন্ডার আছে। এখন আর সেই অতীতের সেই সময় নেই, এখন ক্যালেন্ডার আছে, আপনার কাছে ঘড়ি আছে। আপনি আপনার ঘড়ি এবং ক্যালেন্ডারের সাথে সময় মিলায় নেবেন। মসজিদ থেকে আজান আসুক আর না আসুক, সময় হয়েছে সঙ্গে সঙ্গে ইফতার শুরু করে দেবেন। এতে আপনি কল্যাণের ভেতরে থাকবেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের ভেতরে থাকবে। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি ইফতার সেরে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।